সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া চললাম ফলকনামা এক্সপ্রেসে। कुछ बोलो बेटा। ट्रेन এই মালগাড়ির জন্যই যত সমস্যা। হায়দ্রাবাদ ছেড়ে এবার বাড়ি ফেরার পালা। মুম্বাইয়ে সাম্পার ফলো আপ, হায়দ্রাবাদ বেড়ানো সব শেষ করে আজ ফলকনামাতে বাড়ি ফিরছি। আর এই ফলকনামা সেকেন্দ্রাবাদ জাংশন থেকে বিকেল 3:55। আর সেই ফলকনামার জার্নি বন্ধুদের সঙ্গে শেয়ার করব হাওড়া স্টেশন অবধি। ফ্ল্যাট থেকে আমাদের স্টেশনে ছাড়তে যাচ্ছে শালাবাবু দেবপ্রতিম অর্থাৎ শম্পার ভাই আর ওর স্ত্রী নিবেদিতা। চলে এসেছি সেকেন্দ্রাবাদ জাংশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা জার্নি করব 12704 ফলকনামা এক্সপ্রেসে হাওড়া পর্যন্ত। হাওড়া পর্যন্ত আমরা অতিক্রম করব 1543 কিলোমিটার রাস্তা। আর এই যাত্রাপথে আমরা কভার করব 27টি স্টেশন। সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া জাংশন অবধি সময় লাগতে পারে 26 ঘন্টা 15 মিনিট। আমার চ্যানেলে রেল ব্লগ অনেক দেখেছেন, বিশেষ করে হাওড়া থেকে মুম্বাই, মুম্বাই থেকে হাওড়া। এবার তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া আমরা জার্নি করব ফলকনামা এক্সপ্রেসে। বিকেল 3:55 স্টার্ট করবে আমাদের এই 12704 ফলকনামা এক্সপ্রেস। এই যাত্রাপথে যেতে যেতে বন্ধুদের সাথে অনেক গল্প করা যাবে, নানান আকর্ষণীয় ভিউ বন্ধুদের সঙ্গে তুলে নিয়ে আসবো। যতটা পারবো স্টেশন কভার করার চেষ্টা করব। আমাদের কোচ নাম্বার M5। ট্রেনে উঠে এবার ভেতরে অংশটা একটু দেখাই। আমাদের সিট নাম্বার এই হচ্ছে 15 আর এই হচ্ছে 23, দুটোই অবশ্য সাইড লোয়ার। সেকেন্দ্রাবাদ বিজয়ওয়াড়া এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। 3:56। বিকেল 3:56 ছেড়ে দিল 12704 ফলকনামা এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ জাংশন ছেড়ে ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্য। 109 কিলোমিটার দূরে আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন নালগোন্ডা স্টেশন। নতুন পথে নতুন জার্নি, কি এক অসাধারণ অভিজ্ঞতা। এই পথে এটাই আমার প্রথম জার্নি, তাই এই জার্নির শিহরণটাই অন্যরকম। বলবো সেসব কথা এই ট্রেন জার্নি করতে করতে। চললাম নতুন পথে নতুন জার্নি, ট্রেন জার্নি। আসছে 105 লিঙ্গপল্লী জন্মভূমি সুপারফাস্ট এক্সপ্রেস। আসছে 17015 বিশাখা এক্সপ্রেস।
ও আচ্ছা। এসি কোচের বদ্ধ কামরা থেকে মাঝে মধ্যে বাইরে বেরিয়ে রেলগাড়ির গেটে ঝুলতে ঝুলতে উন্মুক্ত আকাশ দেখা আর প্রাণ ভরে অক্সিজেন নেওয়া, এটাই বোধহয় রেল ব্লগের অক্সিজেন যোগায়। দূরের ওই পাহাড়, দিগন্তে মেশা নীল আকাশ আর সবুজ বনানী, এ যেন রেল ব্লগ করতে এসে মনে এনে দেয় এক অন্য শিহরণ। এই প্রাকৃতিক শোভা দেখতে দেখতেই চলে যায় ঘন্টার পর ঘন্টা, পেরিয়ে যায় একটার পর একটা স্টেশন। এখন গাড়ি স্পিড 110 কিলোমিটার/আওয়ার। ট্রেন জার্নিতে ট্রেনের সিটে বসেই হোক আর দরজার কাছেই হোক, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দূর কোথাও চলে যাওয়া, তার আনন্দ, তার আবেগ, তার উন্মাদনাই আলাদা। আমরা এখন চলেছি 12704 ফলকনামা এক্সপ্রেসে করে হাওড়া জাংশন। নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের যাত্রাপথে 109 কিলোমিটার দূরত্বে নালগোন্ডা স্টেশনে। এখানে হল্ট আছে 1 মিনিট, ছেড়ে দিচ্ছে স্টেশন। ভারতবর্ষের তেলেঙ্গানা রাজ্যের দক্ষিণ মধ্য রেলওয়ের গুন্টুর বিভাগের এই গুরুত্বপূর্ণ স্টেশন নালগোন্ডা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের উপর দিয়ে হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, তিরুপতি সহ একাধিক শহরের সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। এখানকার প্ল্যাটফর্ম সংখ্যা 2। পরবর্তী স্টেশন আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন মির্জালাগুড়া। নির্ধারিত সময় থেকে 30 মিনিট দেরিতে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন তেলেঙ্গানার মির্জালগুন্ডা। এখানে হল্ট রয়েছে 1 মিনিট। অতিক্রান্ত হয়েছে যাত্রাপথের 147 কিলোমিটার রাস্তা। ছেড়ে বেরিয়ে যাচ্ছে মির্জালগুন্ডা। পরবর্তী স্টেশন বিরুগুরাল্লা। রেল জার্নি, এই অভিজ্ঞতা আবার নতুন। রেল চলেছে ঝিকি ঝিকি, পাশ দিয়ে চলেছে পিচ রাস্তা। ঘুটঘুটে অন্ধকার ফাঁকা মাঠে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সিগন্যালে আসছে সন্ধ্যা 6:53। বিরুগুরাল্লা থেকে এখনো 30 কিলোমিটার দূরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে।
অলরেডি 47 মিনিট দেরিতে চলছে এই ট্রেন। এই মাল ট্রেন যাওয়ার জন্য সিগন্যালে দাঁড়িয়ে গেছে আমাদের ট্রেন। কি অবস্থা, মালগাড়ি পাস করাচ্ছে, ফলকনামা দাঁড়িয়ে রয়েছে মাঠের মধ্যে। গাড়ির স্পিড 89-90 কিলোমিটার পার আওয়ার। মাঠের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন 89-88 এই স্পিডে গাড়ি চলেছে তার পরবর্তী গন্তব্যের দিকে। সন্ধ্যা গড়িয়ে এখন ঘড়িতে 7:06। ট্রেনের কামরায় বসে অনেকক্ষণ থেকে ভাবছি চা খাবো, মাথাটা ধরে গেছে। চায়ের দেখা নেই, চায়ের দেখা নেই রে, চায়ের দেখা নেই। চলে এলাম 207 কিলোমিটার রাস্তা অতিক্রম করে অন্ধ্রপ্রদেশের তিরুকুরাল্লা স্টেশন, আমাদের যাত্রাপথের চতুর্থ স্টেশন। সাধারণ মানের একটি স্টেশন, ভালো আলো পর্যন্ত নেই। আমাদের ট্রেন তিরুকুরাল্লা স্টেশনে প্রবেশ করেছে 40 মিনিট দেরিতে। 2 মিনিট হল্টের পর ট্রেন ছেড়ে দিল তিরুকুরাল্লা স্টেশন। আমাদের ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য গুন্টুর জাংশন। ঘড়িতে সন্ধ্যা 7:25। ট্রেনের কামরায় বসে ঝিমাচ্ছি, কি আর করা যাবে, চা তো আর পেলাম না। সন্ধ্যায় আর চা খাওয়া হলো না। অবশেষে চা এসেছে, চা পেলাম সন্ধ্যা 8:30। অবশেষে চায়ে চুমুক দিলাম রাত্রি 8:30। নাই মামার চেয়ে কানা মামা ভালো। সামনে আসছে গুন্টুর জাংশন। গুন্টুর জাংশনের আগে অবশেষে গরম চায়ে গলা ভিজালাম। 281 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসেছে আমাদের যাত্রাপথের পঞ্চম স্টেশন গুন্টুর জাংশন। ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের সাউথ সেন্ট্রাল রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই গুন্টুর জাংশন। ওয়ান 2704 ফলকনামা এক্সপ্রেস অবশেষে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন গুন্টুর জাংশন। এখানে ট্রেন এসে পৌঁছেছে নির্ধারিত সময়ের 20 মিনিট দেরিতে। এখানে হল্ট রয়েছে 5 মিনিট। গুন্টুর স্টেশন ছেড়ে দেওয়ার পর আমরা ডিনার করে নেব, কেননা অলরেডি 8:45 বাজে। এরপর ডিনার। ছেড়ে দিল ট্রেন। ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে গুন্টুর জাংশন। এর পরবর্তী স্টেশন বিজয়ওয়াড়া জাংশন। এবার ডিনার করব। ডিনারের পর আবার বন্ধুদের সঙ্গে দেখা হবে বিজয়ওয়াড়া স্টেশনে। এবার ডিনার। এ হচ্ছে ডিনার। সম্পার ভাইয়ের বউ নিবেদিতা সব করে দিয়েছে। ভাত, তরকারি, পরোটা, আলু ভাজা,
লাড্ডু। এবার রেলে আর খাবার কিনতে হলো না, প্যান্টিকারের যা খাবার ও আর খাওয়া যায় না, দারুণ। চলে এসেছি বিজয়ারা জাংশনের খুবই কাছাকাছি। দেখুন সন্ধ্যাবেলার দৃশ্যটা। रिवर कृष्णा नदी। हाँ कृष्णा नदी। চলে এলাম দক্ষিণ মধ্য রেলওয়ের অন্ধ্রপ্রদেশের আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন বিজয়ওয়াড়া জংশন। অতিক্রান্ত হলো আমাদের যাত্রাপথের 313 কিলোমিটার রাস্তা, আর এটি হচ্ছে যাত্রাপথের 6 নম্বর স্টেশন, 6th স্টেশন এই বিজয়ওয়াড়া জংশন। এই স্টেশনে হল্ট রয়েছে 5 মিনিট। 5 মিনিট স্টেশনে থাকবো, বন্ধুদের সঙ্গে স্টেশনটা একটু দেখ। দক্ষিণ মধ্য রেলওয়ের অন্ধ্রপ্রদেশে যতগুলি ব্যস্ততম স্টেশন রয়েছে তার মধ্যে বিজয়ওয়াড়া অন্যতম। এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে 10টি। চেন্নাই হাওড়া, দিল্লি চেন্নাই এই গুরুত্বপূর্ণ লাইনের সংযোগস্থল বিজয়ওয়াড়া। ছেড়ে দিল বিজয়ওয়াড়া স্টেশন। বিজয়ওয়াড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলল তার পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন ইলুরু জংশন, অন্ধ্রপ্রদেশের আরেকটি স্টেশন ইলুরু জংশন। রাত্রি 10:42। ট্রেনের কম্পার্টমেন্ট অন্ধকার, সবাই ঘুমের জগতে। 125 থেকে 130 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেন ছুটে চলেছে বিজয়ওয়াড়া জংশন থেকে ইলুরুর পথে। আমাদের ট্রেন আপাতত 45 মিনিট দেরিতে চলছে। রাত্রি 11:45। ট্রেন 31 মিনিট দেরিতে চলছে। ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতিতে পরবর্তী স্টেশনে। এবার বন্ধুদের থেকে বিদায় নিতে হবে, এবার একটু বিশ্রাম। তাই সকলকে গুড নাইট জানিয়ে আপাতত শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা আমাদের এই যাত্রাপথের কোনো এক স্টেশনে। গুড নাইট, শুভরাত্রি। ভোর 4:50। ঘুম ভেঙে গেল
ভিজিয়ানাগ্রাম জাংশনে। 723 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা অতিক্রম করলাম 12তম স্টেশন। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার ফিরে এলাম এই ব্রহ্মপুর স্টেশনে, উড়িষ্যা রাজ্যের ব্রহ্মপুর স্টেশন। আমাদের যাত্রাপথে 940 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি যাত্রাপথে 16তম স্টেশন ব্রহ্মপুর স্টেশন। প্ল্যাটফর্ম থেকে কম্পার্টমেন্ট বেশ কিছুটা উঁচুতে, 3-4টি সিঁড়ি ভেঙে তারপরে উপরে ওঠা। প্ল্যাটফর্ম অনেকটা নিচুতে। রাত্রিবেলা সকলের সাথে দেখা হয়েছিল বিজয়ওয়াড়া স্টেশনে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া স্টেশনে। আর এই সকালবেলায় আবার বন্ধুদের সাথে দেখা হলো উড়িষ্যার এই ব্রহ্মপুর স্টেশনে। ঘড়িতে সময় সকাল 7:48। ট্রেন এসে পৌঁছেছে ব্রহ্মপুর স্টেশনে নির্ধারিত সময় থেকে 19 মিনিট দেরিতে। 5 মিনিট হল্টের পর ছেড়ে দিল ব্রহ্মপুর স্টেশন। ব্রহ্মপুর স্টেশন ছাড়িয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্টেশনের দিকে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন কালিকট। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া স্টেশন আর এই উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশনের মাঝে আমরা একে একে পেরিয়ে এসেছি ইলুরু স্টেশন, টেডপল্লী গূডেম, রাজামুন্ড্রি সামালকোট জাংশন, বিশাখাপত্তনম জাংশন, ভিজিয়ানাগ্রাম জাংশন, শ্রীকাকুলাম রোড, পালাসা এবং ইচ্ছাপুরম। এই কয়েকটি স্টেশন আমরা অতিক্রম করে ফেলেছি রাত্রিবেলা। সকালবেলায় যেটা খোঁজ করছিলাম, চা পেয়ে গেছি। সকালবেলার চা আর তার সাথে বিস্কিট। চা, ট্রেনের চা যেমনই হোক, চা তো বটে। সকালবেলায় চায়ে চুমুক দিতে দিতে বাইরের প্রকৃতিকে দেখা সে এক অসাধারণ অভিজ্ঞতা। আছি সাইড লোয়ারে। সাইড লোয়ারের সুবিধা, সারাদিনটা জানলা থেকেই অনেক দৃশ্য দেখতে দেখতে ভিডিও করতে করতে যাওয়া যায়। আর ট্রেনের দরজায় তো যেতেই হয় ভালো ভিডিও দেখানোর জন্য। আর ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিডিও নেওয়া, আকাশ দেখা, ট্রেনের আওয়াজ শোনা, এটাই তো ট্রেন জার্নির আসল মজা। যখনই আসে উড়িষ্যা রাজ্যের কথা, মনে পড়ে পুরীর কথা, পুরীর সমুদ্রের কথা। আর আমরা এখন চলেছি ট্রেনে করে উড়িষ্যার উপর দিয়ে, আর সেখানে সমুদ্রের আঁচ পাবো না তা তো আর হয় না।
চলে এলাম 999 কিলোমিটার পথ অতিক্রম করে উড়িষ্যা রাজ্যের গঞ্জাম জেলার আরেকটি স্টেশন খল্লিকোট। ভুবনেশ্বর থেকে 106 কিলোমিটার আগে এই খল্লিকোট স্টেশন। নির্ধারিত সময় থেকে 16 মিনিট দেরিতে খল্লিকোট স্টেশনে পৌঁছেছে আমাদের ট্রেন 12704 ফলকনামা এক্সপ্রেস। এখানে হল্ট রয়েছে 2 মিনিট। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন উঠতে হবে ট্রেনের উপর। ছেড়ে দিল ট্রেন, এগিয়ে চলল আমাদের ট্রেন ফলকনামা এক্সপ্রেস তার পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন খল্লিকোট স্টেশন থেকে 17 কিলোমিটার দূরে বালুগাঁও। বালুগাঁওয়ে 1016 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 18তম স্টেশন বালুগাঁও। এখানে হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। উড়িষ্যা রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন বালিগাঁও। দাঁড়িয়ে রয়েছি বালিগাঁও স্টেশনের প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে 24 মিনিট দেরিতে এসে পৌঁছেছে আমাদের ট্রেন এই বালুগাঁও স্টেশনে। সিগন্যাল হয়ে গেল, ট্রেন ছাড়ছে। ছেড়ে দিয়েছে ট্রেন। ঘড়ির কাঁটায় 8:55। বালুগাঁও স্টেশন ছাড়িয়ে আমাদের ট্রেন এখন চলল তার পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন খুর্দা রোড জাংশন। এখান থেকে এই বালুগাঁও স্টেশন থেকে 71 কিলোমিটার দূরে খুর্দা রোড জাংশন। আর এই গ্যাপে আমরা করে নেব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পর আবার চা পেয়েছি, দারুণ। আজকের চাটা ঠিক টাইমে পেয়েছি। সকালে একবার, আবার ব্রেকফাস্টের পর এখন আর একবার। সকাল 8:59। নিরাকারপুর স্টেশন। পাশের লাইনে যাচ্ছে বিশাখা এক্সপ্রেস ভুবনেশ্বর টু সেকেন্দ্রাবাদ। সকাল 9:56। চলে এলাম 1087 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের যাত্রাপথের 19তম স্টেশন উড়িষ্যা রাজ্যের খুর্দা রোড জাংশনে। এখানে হল্ট রয়েছে 20 মিনিটের, অনেকটা সময়। 9:57। খুর্দা রোড জাংশন। এই খুর্দা রোড ইস্ট কোচ রেলওয়ে জোনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। সিগন্যাল হয়ে গেছে, এবার ট্রেন ছাড়বে, উঠতে হবে ট্রেনে। ট্রেন ছেড়ে দিচ্ছে। খুর্দা রোডকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন ভুবনেশ্বর।
আবার দেখা হচ্ছে উড়িষ্যা রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন ভুবনেশ্বর স্টেশন। স্টেশনে যা শব্দ, কোনো কথাই বলতে পারছি না। 1106 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এলাম আমাদের যাত্রাপথের 20তম স্টেশন, উড়িষ্যা রাজ্যের একটি বিখ্যাত স্টেশন ভুবনেশ্বর জাংশন। চলে এসেছি ভুবনেশ্বর জাংশন, আমাদের যাত্রাপথের 20তম স্টেশন। এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট। ঘড়িতে সময় বলছে 10টা 28। ছেড়ে দিয়েছে ভুবনেশ্বর স্টেশন। ইস্ট কোচ জোনের অন্তর্ভুক্ত এই ভুবনেশ্বর স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুবনেশ্বর উড়িষ্যা রাজ্যের রাজধানী, আর সেখানকার ভুবনেশ্বর স্টেশন অতি গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এই লাইন দিয়ে চলে গেছে পুরী হাওড়া লাইন। পরবর্তী স্টেশন ভুবনেশ্বর জাংশন থেকে 28 কিলোমিটার দূরে কটক জাংশন। আবার আসছি কটক জাংশনে। ভুবনেশ্বর ছাড়িয়ে এবার চলেছি আমরা কটক জাংশনের পথে। যতই করি রেল জার্নি, ভারতীয় রেলে নেই কোনো ক্লান্তি। তাই তো ট্রেন জার্নি করতে করতেই চলে যাই দূর থেকে দূরান্তে, উত্তর থেকে দক্ষিণে, পাহাড় থেকে সাগরে। बोल कुछ बोलो बेटा। नहीं मिलेंगे ये तो क्या। ক্রস করছি বিরূপা নদী, রিভার বিরূপা। এক 1134 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 21তম স্টেশন কটক জাংশনে। এখানে স্টপেজ রয়েছে 5 মিনিট। ইস্ট কোচ জোনের ভদ্রক বিভাগের উড়িষ্যা রাজ্যের একটি অন্যতম প্রাচীন এবং ব্যস্ততম স্টেশন এই কটক জাংশন। দাঁড়িয়ে রয়েছে কটক জাংশনে আমাদের ট্রেন 12704 ফলকনামা সুপারফাস্ট এক্সপ্রেস। কটক পুরী ভ্রমণ গাইড আমি আমার চ্যানেলে দিয়েছি, বন্ধুরা কেউ না দেখে থাকলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, দেখে নেবেন।
Train number 684446 Rasta New passenger is coming on platform number 5. ও অসাধারণ অসাধারণ ট্রেন জার্নি হচ্ছে দুর্দান্ত। কটক জাংশন ছাড়িয়ে এবার চললাম পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন যাজপুর কেওনঝড় রোড। সত্যি কি বিচিত্র এই দেশ, আমার আপনার সবার ভারতবর্ষ, তা দেখলে বিশ্বাস করা যায় না। কোথাও সাগর, কোথাও পাহাড়। আর এই সাগর আর পাহাড়ের টানে আমরা চলে যাই দূর দূরান্তে, ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। ক্রস করছি হরিদাসপুর স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের যাত্রাপথের 22তম স্টেশন যাজপুর কেওনঝড় রোড। এখানে 2 মিনিট হল্টের পর আমাদের ট্রেন ফলকনামা সুপারফাস্ট এক্সপ্রেস এগিয়ে চলল তার পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন ভদ্রক জাংশন। আসছে 12703 ফলকনামা এক্সপ্রেস হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ। মালগাড়ি। আমাদের ট্রেন পৌঁছেছে 1250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই যাত্রাপথের 23তম স্টেশন ভদ্রক জাংশন। এখানে ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছাড়ছে ভদ্রক স্টেশন। এখনো পর্যন্ত ট্রেন বেশ ভালো যাচ্ছে। এই ভদ্রক স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মাত্র 15 মিনিট দেরিতে। ছেড়ে বেরিয়ে আসলাম ভদ্রক জাংশন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন বালেশ্বর। এখান থেকে 62 কিলোমিটার দূরে বালেশ্বর। আর এই ফাঁকে আমরা করে নেব লাঞ্চ। যাত্রাপথের 23তম স্টেশন অতিক্রম করে এগিয়ে চললাম পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন বালেশ্বর। এই মালগাড়ির জন্যই যত সমস্যা। মাল ট্রেনের জন্য আমাদের ট্রেন দাঁড় করিয়ে রেখেছে বালেশ্বর স্টেশন ঢোকার আগে।
1312 রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 24তম স্টেশন বালেশ্বর বা বালাসর। বালাসর স্টেশন, যার অফিসিয়াল নাম বালেশ্বর। আমাদের যাত্রাপথে উড়িষ্যার শেষ স্টেশন বালেশ্বর। এরপরে আমাদের পরবর্তী স্টেশন পশ্চিমবঙ্গের খড়গপুর। এখান থেকে 116 কিলোমিটার দূরে ছাড়ছে আমাদের ট্রেন 2 মিনিট হল্টের পর। ছেড়ে বেরিয়ে যাচ্ছে বালেশ্বর জাংশন। আমাদের যাত্রাপথে 24তম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন পশ্চিমবঙ্গের খড়গপুর জাংশন। এক ঘন্টা 6 মিনিট দেরিতে বালেশ্বর স্টেশনে আমাদের ট্রেন ফলকনামা এক্সপ্রেস প্রবেশ করার পর ধীরে ধীরে এগিয়ে চলেছে এবার খড়গপুর স্টেশনের দিকে। এবার আসছে 120-73 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। বিকেলবেলা ঝালমুড়ি। কটকের পর ট্রেন চলেছে ধিমে তালে। 25 মিনিট লেট থাকার পর এখন 1 ঘন্টা 20 মিনিট লেটে চলছে ট্রেন। আর এই ফাঁকে একটু ঝালমুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা উড়িষ্যার মাটি ত্যাগ করে প্রবেশ করব পশ্চিমবঙ্গের মাটিতে। ক্রস করছি লক্ষণনাথ রোড। আর এই স্টেশনই উড়িষ্যার শেষ স্টেশন। আমাদের যাত্রাপথের উড়িষ্যার শেষ স্টেশন। এই স্টেশন ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আমরা প্রবেশ করব পশ্চিমবঙ্গের মাটিতে। উড়িষ্যার মাটি ছেড়ে আমরা প্রবেশ করলাম পশ্চিমবঙ্গের মাটিতে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন খড়গপুর জাংশন। লক্ষণনাথ রোডের এক প্রান্তে সবুজ মাঠ উড়িষ্যা। আর আমরা এখন যে প্রান্তে চলে এসেছি পশ্চিমবঙ্গের সবুজ ক্ষেত্র। চারটে 21
বিকেল 4:21। একদম ঠিক টাইমে চা পেয়ে গেছি, ট্রেনের মধ্যে চা, দারুণ, বড্ড বেশি মিষ্টি। ক্রস করছি বেলদা স্টেশন। এখান থেকে আমাদের পরবর্তী স্টেশন খড়গপুর, তার দূরত্ব 33 কিলোমিটার। এখানে অবশ্য কোনো স্টপেজ নেই। এখন গাড়ি স্পিড 69 কিলোমিটার পার আওয়ার, 70 কিলোমিটার, 72 কিলোমিটার পার আওয়ার। আমাদের ট্রেন এখন 1 ঘন্টা 50 মিনিট লেটে রান করছে, 1 ঘন্টা 49 মিনিট। ক্রস করছে 12073 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। चाय, मसाले वाली चाय, कॉफी, चाय कॉफी है। আমাদের যাত্রাপথে 1428 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন অতিক্রম করছি আমাদের যাত্রাপথের 25তম স্টেশন খড়গপুর জাংশন। আমাদের এই যাত্রাপথে পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জাংশন, আর তারপরে আসবে আমাদের ডেস্টিনেশন হাওড়া জাংশন। আর হাওড়া জাংশনেই কমপ্লিট হবে আমাদের এই ট্রেন জার্নি। অলরেডি আমাদের ট্রেন 2 ঘন্টা 13 মিনিট লেটে চলছে। ঘড়িতে সময় 7:51। 1536 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 3 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমাদের যাত্রাপথের 26তম স্টেশন সাঁতরাগাছি জাংশনে। রাত্রি 8:50 অবশেষে পৌঁছালাম হাওড়া স্টেশন। 1543 কিলোমিটার রাস্তা অতিক্রম করে অবশেষে 2 ঘন্টা 40 মিনিট দেরিতে আমরা এসে পৌঁছালাম হাওড়া জাংশনে, আমাদের ডেস্টিনেশনে। আমাদের যাত্রাপথের 27তম স্টেশন হাওড়া জাংশন। আর এখানেই শেষ হলো আমার এবারের সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া জাংশন রেল জার্নি। আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।